নিউজ 24 ইন্টারন্যাশনাল শুক্রবারের সাপ্তাহিক আয়োজন অন্যরকম সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। ফুটবলের রাজাদের স্মৃতি এবার উঠছে হাতুড়ির আঘাতে। আগামী 9 জুলাই লস অ্যাঞ্জেলেসে বসছে রাজকীয় এক নিলাম, যেখানে পেলে, মারাডোনা আর মেসির ব্যবহৃত দুর্লভ স্মারক খুঁজে নেবে নতুন মালিক। এখানে শুধু জার্সি বা বুট বিক্রি হবে না, থাকবে ফুটবল ইতিহাসের অমূল্য স্মৃতি, আবেগ আর কিংবদন্তির ছোঁয়া। যে কিনবে সে ঘরে তুলবে ফুটবলের এক টুকরো অমরত্ব। মাঠের সবুজ গালিচায় তারা যখন বল পায়ে ঝড় তুলতেন, কোটি মানুষের হৃদস্পন্দন তখন থমকে যেত। কিংবদন্তি খেলোয়াড়দের সেই জাদুকরী মুহূর্তগুলো এবার বন্দী হতে যাচ্ছে নিলামের মঞ্চে। নিলামের অন্যতম প্রধান আকর্ষণ ফুটবল সম্রাট পেলের ব্যক্তিগত সংগ্রহ। ফুটবল বিশ্বের একমাত্র 3বার বিশ্বকাপ জয়ী এই তারকার 1962 সালের বিশ্বকাপ জয়ের মেডেলটি এই নিলামে উঠতে যাচ্ছে, যার আনুমানিক মূল্য ধরা হয়েছে 2 লক্ষ থেকে 4 লক্ষ মার্কিন ডলার। ফুটবল ইতিহাসের আরেক মহানায়ক ডিয়েগো আর্মান্দো ম্যারাডোনা তার শৈশবের জাদুকরী পথ চলা থেকে শুরু করে বিশ্বজয়ের রূপকথা সবকিছুর সাক্ষী হতে এই নিলামে থাকছে তার 1978 সালের রুডি ইয়ারের ম্যাচ ওয়ার্ড জার্সি, যার দাম হাঁকা হয়েছে 10 থেকে 20,000 ডলার। বাদ যাচ্ছেন না আধুনিক ফুটবলের মহাজাদুকররাও। রয়েছে নেইমার, লিওনেল মেসি, রোনালদোর বিভিন্ন জিনিস। এছাড়াও বাস্কেটবল কিংবদন্তি লেব্রন জেমস ও কোবি ব্রায়ান্টের ব্যবহৃত জিনিসপত্র এই আসরের শোভা বাড়াবে। মোট 350টিরও বেশি ঐতিহাসিক স্মারক নিয়ে আয়োজিত এই নিলাম শুরু হবে আগামী 9 জুলাই। এখন দেখার বিষয়, ফুটবল রাজপুত্রদের এই অমূল্য স্মৃতিগুলো নিজেদের করে নিতে পকেটের কত কোটি টাকা খরচ করেন ফুটবল পাগল ধনকুবেররা। চৈতি রয়, নিউজ 24। ফুটবল উন্মাদ নাকি শুধু চোখেই দেখা যায়? ইরানের বোরুজেন শহরের এক বাবা প্রমাণ করেছেন, চোখের আলো না থাকলেও হৃদয় দিয়ে অনুভব করা যায় খেলার প্রতিটি মুহূর্ত। জন্ম থেকে দৃষ্টিহীন ছেলে আলী রেজাকে বিশ্বকাপের স্বাদ নিতে তিনি তৈরি করেছেন একটি অভিনব ছোট ফুটবল মাঠ, যেখানে একটি ছোট্ট মার্বেলের গতির মাধ্যমে বাবা তার ছেলেকে বুঝিয়ে দেন মাঠের আসল খেলার উত্তেজনা। টিভি পর্দায় ফুটবল যুদ্ধ চলছে আর আলী রেজার হাতে ঘুরছে পিচ বোর্ডের এক মিনি স্টেডিয়াম। দৃষ্টিহীন এই ইরানি কিশোরকে বিশ্বকাপের মজা দিতে তার বাবা বানিয়েছেন দারুণ এক জাদুর মাঠ। টিভিতে খেলোয়াড়রা যেদিকে ছুটছে, বাবার কৌশলে ছোট্ট মাঠের মার্বেলটিও ঠিক সেদিকেই দৌড়ায়। মার্বেলের এই গড়াগড়ি ছুঁয়েই আলী রেজা নিমিষে বুঝে ফেলে মাঠের সব উত্তেজনা। আর যখনই জালে বল জড়ায়, তখন তো আনন্দের সীমা থাকে না। মার্বেলের গতি আর আলী রেজার উচ্ছ্বাসই প্রমাণ করে দেয়, ফুটবল কেবল দেখার নয়, দারুণভাবে অনুভবেরও বিষয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে এখন ড্রোন আর ক্ষেপণাস্ত্রের মুহুর্মুহু গর্জন। তবে এই ধ্বংসযজ্ঞের মাঝে এক অদ্ভুত ও বিস্ময়কর বেঁচে থাকার লড়াই শুরু করেছে অবুঝ পাখিরা। ড্রোনের আক্রমণ রুখতে সেনারা যে অ্যান্টি ড্রোন ক্যাবল ব্যবহার করছেন, সেগুলো দিয়ে এখন বাসা বানাচ্ছে যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলের পাখিরা। বারুদ আর কামানের গোলায় ধূসর ইউক্রেনের আকাশ, যেখানে প্রতি মুহূর্তে ড্রোনের ডানায় ভর করে নেমে আসে মৃত্যু। কিন্তু এই চেনা নরকুণ্ডেরই এক কোণে জন্ম নিচ্ছে নতুন এক জীবনের গল্প। মানুষের তৈরি মরণাস্ত্রের আবর্জনা দিয়েই নিজেদের আশ্রয় গড়ে তুলছে পাখিরা। যুদ্ধক্ষেত্রে ড্রোন হামলা ঠেকাতে সেনারা ব্যবহার করেন বিশেষ অ্যান্টি ড্রোন জাল ও শত শত কিলোমিটার লম্বা তার। আর এই তারগুলোকেই এখন খড়কুটোর বিকল্প বানিয়ে নিয়েছে পাখিরা। প্লাস্টিকের আস্তরণযুক্ত রঙিন কেবল ও ফাইবার গ্লাস দিয়ে তারা বুনে চলেছে নতুন বাসা। গবেষকরা বলছেন, যুদ্ধবিধ্বস্ত এলাকায় সাধারণ ঘাস বা খড়কুটো কমে যাওয়ায় এই ধাতব ও প্লাস্টিক তারগুলোকেই বেছে নিয়েছে পাখিরা। এই কৃত্রিম উপাদানগুলো পাখির বাসাটিকে ঝড় বৃষ্টি এবং ড্রোনের ঘূর্ণায়মান পাখার তীব্র বাতাস থেকেও বাড়তি সুরক্ষা দিচ্ছে। তবে এটি কতটা পরিবেশ বান্ধব সে বিষয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
От саме такі об'єкти, як অবশ্যই কৃত্রিম উপাদান পাখিদের ক্ষতি করতে পারে, তারা এতে জড়িয়ে যেতে পারে, যা অবশ্যই ভালো ফল বয়ে আনবে না। демонструють оцей зміну цього характеру. মানুষ যেখানে আধুনিক প্রযুক্তি দিয়ে একে অপরকে ধ্বংস করতে ব্যস্ত, প্রকৃতি সেখানে সেই ধ্বংসাবশেষকে বানিয়েছে বেঁচে থাকার হাতিয়ার। ড্রোনের তারে বোনা এই পাখিদের বাসা যেন মনে করিয়ে দেয়, যুদ্ধ যতই দীর্ঘ হোক, জীবন তার নিজের পথ খুঁজে নেবেই। চৈতি রয়, নিউজ 24। উত্তর কোরিয়ার ইতিহাস লেখা হয় শাসকের ভাষায়, আর সত্যকে বন্দী রাখা হয় রাষ্ট্রের লোহার দেয়ালে। বছরের পর বছর জনগণকে শোনানো হয়েছে পেক্তুর রক্তধারার কিংবদন্তি এক পবিত্র বংশের গল্প। তবে সেই গল্পের পাতার ফাঁকে লুকিয়ে আছে এমন এক নাম যার উচ্চারণেই যেন নিষিদ্ধ, কিম জং উনের দেশে। কিম জং উন একটি নাম, একটি ক্ষমতা, একটি রাষ্ট্র। রাজনৈতিক অভিজ্ঞতা চেয়ে তার সবচেয়ে বড় পরিচয় তিনি কিম রাজবংশের উত্তরসূরি। তবে আন্তর্জাতিক গবেষণা ও গণমাধ্যম বলছে তার মা কো ইয়ং হুই জন্মেছিলেন জাপানের। জনগণের কাছে বিশ্লেষকদের মতে কিম পরিবারের পবিত্র রক্তধারার যে গল্প কোটি মানুষের মনে গেঁথে দেয়া হয়েছে, তার সঙ্গে এই বাস্তবতার দূরত্ব অনেক। আর সেই কারণেই হয়তো মায়ের নামের চারপাশে টেনে দেয়া হয়েছে গোপনীয়তার পর্দা, যেন কোনো প্রশ্ন না জাগে, ভেঙে না পড়ে কোনো মিথ। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। দক্ষিণ কোরিয়ায় হঠাৎ মানুষের বদলে দোকানপাটের দখল নিচ্ছে যন্ত্র। কফি থেকে শুরু করে রামেন সব জায়গাতেই এখন কর্মীদের বদলে কাজ করছে রোবট। দেশটিতে কর্মী সংকট আর চড়া বেতনের ঝামেলার কারণে মালিকরা ঝুঁকছেন এই মানবহীন দোকানের দিকে। অন্যদিকে বেশ মজা পাচ্ছেন ক্রেতারাও। তার সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো কেবল ক্রেতাদের চরম সততার উপর ভর করে টিকে আছে এই দোকানগুলো। দোকানে ঢুকেই দেখলেন ক্যাশ কাউন্টারে কেউ নেই, উল্টো যান্ত্রিক হাত কফি বানাচ্ছে। দক্ষিণ কোরিয়ায় কর্মী সংকটের কারণে এখন এমন দৃশ্যই স্বাভাবিক। কর্মীদের চড়া বেতন দিতে গিয়ে মালিকদের নাভিশ্বাস দশা, তাই বাধ্য হয়ে বেছে নিচ্ছেন রোবট। মজার ব্যাপার হলো চুরি চামারির ভয় ছাড়াই ক্রেতারা নিজেরাই এখানে সব সামলে নেন। আমি মোবাইল দেখতে দেখতে শান্তিতে খেতে পছন্দ করি, তাই আশেপাশে কেউ না থাকলে আমার বেশ ভালোই লাগে। আর কোনো সমস্যা হলে টাকার 3 মিনিটের মধ্যেই সমাধান মিলে যায়। সাধারণ দোকানের তুলনায় এসব যন্ত্রের দোকানের লাভও বেশি, তাই মানুষের বদলে যন্ত্রেই ভরসা রাখছেন ব্যবসায়ীরা। ক্যাফে ব্যবসায় কর্মীদের এত বেশি বেতন দেওয়ার কোনো সামর্থ্যই নেই। বেশি বেতন দিলে মালিকের লাভের মুখ দেখাই অসম্ভব হয়ে যায়, তাই মানবহীন দোকানের সিদ্ধান্তটাই সেরা। ভবিষ্যতে হয়তো কৃত্রিম বুদ্ধিমত্তা নিজেই আস্ত দোকান চালাবে। আগামীতে মানুষের জায়গা পুরোপুরি চলে যাচ্ছে যন্ত্রের দখলেই। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জমকালো আয়োজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন পপ সঙ্গীত তারকা টেইলর সুইফট ও আমেরিকান ফুটবল তারকা ট্রেভিস কেলসি। শুক্রবার নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তারকা খচিত আয়োজনে উপস্থিত ছিলেন অভিনেতা হিউ গ্র্যান্ট, জেসন সুডেইকিস, গায়ক বেনসন বোন, মডেল জিজি হাদিদ সহ বিনোদন ও ক্রীড়া অঙ্গনের বহু পরিচিত মুখ। জাস্ট টি ম্যারিড এমন বিলবোর্ডে দেখা মিলল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনের ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বাইরে, যেখানে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন মার্কিন জনপ্রিয় পপ সঙ্গীত তারকা টেইলর সুইফট ও আমেরিকান ফুটবল তারকা ট্রাভিস কেলসি। অনুষ্ঠান পরিচালনা করেন জনপ্রিয় কৌতুক অভিনেতা অ্যাডাম স্যান্ডলার। এই অনুষ্ঠানকে শতাব্দীর সবচেয়ে জাঁকজমকপূর্ণ আয়োজন বলে আখ্যা দিচ্ছেন অনেকে, যার পোশাক ডিজাইন করেছে ক্রিশ্চিয়ান ডিওর
হাউট কুতুর। এদিন বিয়ে উপলক্ষে ম্যানহাটনের অন্যতম ব্যস্ত সড়ক বন্ধ করে দেওয়া হয়। অনুষ্ঠানে হলিউড জনপ্রিয় তারকা ও ক্রীড়া অঙ্গনের পরিচিত মুখের উপস্থিতি ছিল সবার নজরের কেন্দ্রবিন্দু। শুক্রবার সারাদিনই অগণিত ভক্ত ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বাইরে ভিড় করেন। কেউ টেইলর সুইফটের গান গেয়েছেন, কেউ বা তার কনসার্টের স্মারক পোশাক পরে এসেছেন। আমি তাদের আজীবন সুখ কামনা করি। বিয়ের ছবিগুলো দেখার জন্য এবং আজ সন্ধ্যায় এখানে উপস্থিত প্রত্যেককে দেখার জন্য আমি অধীর আগ্রহে আছি। 2023 সালে টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসির প্রেমের সম্পর্ক শুরু হয়। 2025 সালের আগস্টে যৌথ ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে তারা বাগদানের ঘোষণা দেন। আফরিন মৌ, নিউজ 24। এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশের দেয়ালে প্রশ্ন ছুড়ে দেয়া রহস্যময় চরিত্র সুবোধ এবার ভারতেও। সিকিমে মিলেছে এই পরিচিত গ্রাফিতি, সঙ্গে আগের মতোই এক প্রশ্ন হবে কি? শিল্পীর পরিচয় এখনো অজানা, তবে প্রতিবাদের ভাষা হয়ে ওঠা এই গ্রাফিতি এবার আন্তর্জাতিক পরিসরেও নতুন কৌতূহল তৈরি করেছে। কেউ জানে না তার নাম, দেখেনি তার মুখ, তবু এক দশকেরও বেশি সময় ধরে দেয়ালের ভাষায়, প্রতিবাদের রঙে আর সময়ের প্রশ্নে বারবার ফিরে এসেছে একটি চরিত্র, সুবোধ। আর প্রতিটি দেয়ালে রেখে গেছে মাত্র একটি স্বাক্ষর। হবে কি? 2017 সালে ঢাকার আগারগাঁও, মহাখালী ও পুরাতন বিমানবন্দর এলাকার দেয়ালে আঁকা সুবোধ সিরিজটি প্রথম আলোচনায় আসে। সুবোধ, তুই পালিয়ে যা, এখন সময় পক্ষে না। সুবোধ, কবে হবে ভোর? সুবোধ, তুই ঘুরে দাঁড়া। এমন সব গ্রাফিতি শুধু দেয়াল সাজায়নি, হয়ে উঠেছিল সময়ের ভাষ্য, মানুষের মনের প্রতিধ্বনি। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের পর দিস ইজ মাই মাস্টারপিস গ্রাফিতিতে স্বাধীনতার নতুন প্রতীক হয়ে ওঠে বাংলাদেশের পতাকা আঁকড়ে ধরা এক তরুণী। পরে শিশুকে বুকে জড়িয়ে ধরা সুবোধের ছবিও ছড়িয়ে দেয় মানবতা আর ভবিষ্যতের এক নীরব বার্তা। স্টেনসিল কৌশলে আঁকা এই শিল্পকর্মগুলোর স্রষ্টা আজও অজ্ঞাত। পরিচয় নয়, বার্তাই যেন তার সবচেয়ে বড় পরিচয়। আর এবার বাংলাদেশের গণ্ডি পেরিয়ে ভারতের দেয়ালেও দেখা মিলছে রহস্যময় সুবোধের। ফলে নতুন করে জোরালো হয়েছে প্রশ্ন, এটি কি কেবল একটি গ্রাফিতি, নাকি সীমান্ত পেরিয়ে ছড়িয়ে পড়া প্রতিবাদের এক নীরব ভাষা? সেই উত্তর হয়তো লুকিয়ে আছে শিল্পীর চিরচেনা স্বাক্ষরেই। হবে কি? ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আড়াই শতাব্দীর ইতিহাস, উত্থান পতন আর অর্জনের মাইল ফলক স্পর্শ করেছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্র। এই ঐতিহাসিক মুহূর্তের সূচনা করতে দক্ষিণ ডাকোটার মাউন্ট রাশমোরকে বেছে নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশের 4 দিকপাল প্রেসিডেন্টের ভাস্কর্যের নিচে দাঁড়িয়ে ট্রাম্প মার্কিন শ্রেষ্ঠত্ব সংস্কৃতি জয়গান করেন। তবে ট্রাম্পের বক্তব্যের বিপরীতে সাম্প্রতিক একাধিক জনমত জরিপ বলছে, দেশের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ নিয়ে অধিকাংশ মার্কিন নাগরিক নেতিবাচক মনোভাব পোষণ করেছেন। বিভাজন আর বিতর্ককে পাশে সরিয়ে রেখে 250 বছরের মার্কিন গৌরবকে নতুন করে জাগিয়ে তোলার প্রত্যয়ে শুরু হলো আমেরিকার ফ্রিডম 250 উদযাপন। দক্ষিণ ডাকোটার মাউন্ট রাশমোরে আয়োজিত এ অনুষ্ঠানে 30টির বেশি বিমান উড্ডয়ন করা হয়, যার মধ্যে রয়েছে দেশটির 3টি বোমারু বিমান, B-2 স্পিরিট, B-1B ল্যান্সার এবং B-52H স্ট্র্যাটফোর্টেজ। এ সময় যুক্তরাষ্ট্রের 250তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভাষণে তিনি যুক্তরাষ্ট্রকে মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে আখ্যায়িত করেন। মহাপুরুষদের মতোই বিশাল, সাহসী, মহৎ এবং মহান একটি জাতি হিসেবে নিজেদের পুনরায় উৎসর্গ করছি এবং তা করা সহজ নয়, কিন্তু আমরা সবসময় তা করব। প্রায় 30 মিনিটের এই ভাষণে ট্রাম্প মার্কিন সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখার উপর জোর দেন। তবে আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে তার এই ভাষণ কেবল উৎসবের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এতে ছিল রাজনৈতিক বার্তাও। এ সময় দেশ জুড়ে বাড়তে থাকা কট্টর বামপন্থী বা সমাজতান্ত্রিক মতাদর্শকে আমেরিকার জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে আখ্যা দেন তিনি। ভাষণ শেষে মাউন্ট রাশমোরের আকাশে জ্বলে ওঠে হাজারো রঙের আতশবাজি। তীব্র তাপপ্রবাহ আর পরিবেশগত নানা উদ্বেগ উপেক্ষা করেই 6 বছর পর এই ঐতিহাসিক স্থানে আতশবাজি প্রদর্শনীর অনুমতি দেয় ট্রাম্প প্রশাসন। চৈতি রয়,
নিউজ 24। আর এই ছিল অন্যরকম সংবাদের আয়োজন। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ।